বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ভিভো V50 5G স্মার্টফোনটি সম্বন্ধে, যেই ফোনটি ভারতীয় বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে। তো ভিভো এটা অফিশিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে এই স্মার্টফোনটি কবে পর্যন্ত ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। তো আজকের এই ভিডিওতে সব কিছু ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেল গিভঅ্যাওয়ে শুরু করেছি, প্রতি মাসে মাসে গিভঅ্যাওয়ে আসবে এবং এই মাসে আমার যে গিভঅ্যাওয়ে থাকছে এটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে। তো এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুধু দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ব্যাস। তো এই দুটো কাজ করার পরে আপনারা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন এবং এক মাস পর আমি এই গিভঅ্যাওয়ে উইনার ডিক্লেয়ার করব। সেখান থেকে আপনার নামটা যদি চলে আসে তো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন, আপনি গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন। তো এই স্মার্টফোনটির লঞ্চ ডেট সম্বন্ধে যদি কথা বলা যায়, এটি 18 ফেব্রুয়ারি এটা কিন্তু অফিশিয়ালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাবে। এবং এই স্মার্টফোনটি যদি ফিচার স্পেসিফিকেশন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সম্বন্ধে কথা বলা যায়, তো ডিজাইনটা কিন্তু V40 স্মার্টফোনের মতনই কিন্তু এই স্মার্টফোনটিতেও রাখা হবে। এরকম বিল্ড কোয়ালিটির সঙ্গেই আসবে, ডিজাইনটাও ঠিকঠাক ডিজাইন দেওয়া হবে এবং এখানে ভিভো V40 থেকে কিছুটা হয়তো চেঞ্জেস হতে পারে, কিন্তু ডিজাইনটা সেম টু সেম ওই রকমই রাখা হবে। ডিসপ্লেতে এখানে 6.7 ইঞ্চের কোয়াড কার্ভ ডিসপ্লে এখানে দেওয়া হবে। তো ডিসপ্লেও ঠিকঠাক ডিসপ্লে দেওয়া হবে, কার্ভ ডিসপ্লের সঙ্গে আসবে। আর এই স্মার্টফোনটি কিন্তু IP68 ওয়াটার রেজিস্টারও থাকবে, তো কোনো প্রবলেম হবে না এবং ডিজাইন ডিসপ্লের দিক থেকে কিন্তু বেস্ট স্মার্টফোন হতে চলেছে। ব্যাটারিতে এই স্মার্টফোনটিতে 6000 mAh বড় একটা ব্যাটারি ব্যবহার করা হবে এবং তার সঙ্গে 90 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হবে। চার্জারটা কিন্তু আপনারা বক্সের ভেতরেই পেয়ে যাবেন, যেখানে বড় চার্জারের সঙ্গে বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে। তো ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেকটাই বেশি বেড়ে যাবে, যেখানে 6000 mAh ব্যাটারি পাচ্ছেন। আর প্রসেসরে এখানে দেওয়া হবে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, যেটা বেস্ট পাওয়ারফুল প্রসেসর এই স্মার্টফোনটিতে দেওয়া হবে। তো পারফরমেন্স দিক থেকে কোনো প্রবলেম হবে না, ঠিকঠাক ইউজ কিন্তু ইজিলি হয়ে যাবে এখানে। আর ক্যামেরা এই স্মার্টফোনটিতে ব্যাক ক্যামেরা ডুয়েল ক্যামেরার সঙ্গে আসবে, যেটা মেন সেন্সরে 50 মেগাপিক্সেলের সেন্সার থাকছে এবং তার সঙ্গে OIS সাপোর্ট তো থাকছেই মেন ক্যামেরায়, এবং আলট্রা ওয়াইডের জন্য 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হবে। আর সেলফি ক্যামেরা এখানেও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে। আর ভিভোর V সিরিজ এবং তো ক্যামেরার জন্য একটা বেস্ট স্মার্টফোন এবং ক্যামেরাটাও এখানে টপ নচ লেভেলের ক্যামেরা পাওয়া যাবে। তো ক্যামেরা কোয়ালিটিও ঠিকঠাক থাকছে। আর এখানে এছাড়াও অন্যান্য ফিচার্স যেমন ফেস আইডি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এই সমস্ত কিছু থাকছে এবং তার সঙ্গে ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে। এটা আরও ভালো কথা, মিউজিক এক্সপিরিয়েন্স আরও বেশি আপনারা ইনক্রিজ করতে পারবেন। আর যেটা এখানে প্রাইজিং যদি কথা বলা যায়, এই স্মার্টফোনটি 3টে ভেরিয়েন্টের সঙ্গে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, যেটা বেস ভেরিয়েন্ট 8GB 128GB, 8GB 256GB আর 12GB 256GB। তো বেস ভেরিয়েন্ট 8GB 128GB, যেটা ইন্ডিয়ান রুপিস 35,000-এর মধ্যে কিন্তু ভারতীয় মার্কেটে এই ফোনটা লঞ্চ করা হবে। তো এই প্রাইস সেগমেন্টে এই স্মার্টফোনটি কিন্তু একটা বেস্ট ভ্যালু প্রোভাইড করছে। তো 18 ফেব্রুয়ারি এই স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়ে যাচ্ছে ভারতীয় বাজারে। তো দেখা যাক এই স্মার্টফোনটি কতটা প্রাইস পয়েন্টের ভেতরে লঞ্চ করছে। তো মোস্ট প্রবাবলি চান্স এটাই আছে যে ইন্ডিয়ান মার্কেটে আন্ডার 35,000 প্রাইস পয়েন্টের ভেতরে কিন্তু এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে।